আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের, হিন্দু ভাইদের নমস্কার। আজকে আপনাদের মাঝে একটা আত্মা সাধনা নিয়ে হাজির হয়েছি। সাধনাটা হলো গামছা গামছা সাধনা। এই গামছা সাধনা করলে পরে আপনার যার গামছা দেবে সেই গামছা নিয়ে এসে যদি রুমের ভিতরে নতুন একটা হাড়ি কিনে নিয়ে এসে একটা সরা কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে গামছাটা তার ভিতরে 3 দিন থুইতে হবে। 3 দিন পরে বাই করে 5 কেজি দুধ, তুলসী গাছের পাতা দিয়ে ওই গামছা যে কাজ দেবে গামছাটা করে দেবো। গামছা মানুষের মতো কথা কইব। গামছা মানুষের মতো কথা কইব। সেই সাধনা দিতেছে আপনাদের মধ্যে। মূল ভিডিওতে চলে যাই। আপনারা দেখবেন বিবাহিত মানুষ মরলে পোড়ায়, যে পুড়িয়ে একটা গামছা, একটা চালুন, একটা কুলার, তেলের বোতল, সিঁদুর, শাখা, ধান, সর্ষে, হাড়ি, সরা, প্রদীপ, তুলসী গাছ, পয়সা এগুলো দিয়ে আসে। এগুলোর কোনো কিছুরই দরকার নেই, দরকার শুধু গামছাটা। শ্মশানে রাত 12:30টার সময় যেতে হবে। তার আগে একটা কথা বলে নেই, আমার এই সাধনা বা আমার চ্যালেঞ্জ দেখে এই সাধনা করবার যায় যদি কোনো রকমের ব্যাখ্যা ঘটে, আমি বা আমার চ্যালেঞ্জ কোনো রকমের দায়ী থাকিব না। আপনার নিজস্ব গুরুর কাছে অনুমতি নেবেন, নিজস্ব গুরু যদি অনুমতি দেয় তেলে যাবেন, না হলে যাবেন না। বাবা মার কাছে অনুমতি নেবেন। তবে বাড়ি বন্ধন, দেহ বন্ধন করে শ্মশানে যাওয়া লাগবে 12:30টার সময়। 12:30টার সময় যায় ওই গামছার কাছে খাড়া হয়ে গামছাতে বাম আঙ্গুলের এই আঙ্গুল দিয়ে 3টা টোকা দিতে হবে গামছাতে। মন্ত্র একদমে 3বার পাঠ করে 3টা টোকা দিলে সাপের মতো সা করে উপরে উঠতে থাকবে। তখনই বাবার দিয়ে থাবা দিতে উঠতে হবে। দৌড়িয়া লিয়ে কারোর হাতে কোনো কথা নেই, লিয়ে সরাসরি বাড়িতে আইসিয়া গামছাটা নতুন যে হাড়ি কিনে লিয়েছেন সরা ওই হাড়ির ভিতরে গামছা ঢুকবেন, ঢুকে সরা দিয়ে চাপ দিয়ে থুয়ে দিবেন, উপরে ভারী জিনিস দিয়ে থুয়ে দিবেন। থুইয়া 3 দিন, আর যে টাইমে থুবেন ফিরে 3 দিনের দিন সেই টাইমে ভাই করবেন, দুধ দিবেন, তুলসী গাছের পাতা দিয়ে দুধ ধুইয়া ফাইন করে শুকাইয়া রুমের ভিতরে শুকাইতে হইব। শুকাইয়া যে কোনো কাম দিবেন, কাজ করে দিবে। আপনার সাথে কথা কইব গামছা আমার নিয়ম। রাত 12:30টার সময় মন্ত্র আছে, মন্ত্র আমি দিলাম না, মন্ত্র আমি দিয়ে দিতেছি আপনাদের মাঝে। কুঞ্জি ফলানার আত্মার সাথে ফুল আত্মার মিলন কর, আমি নিলাম তোর এই গামছা। এই গামছাতে আমি যে কাজে খাটাবো সেই কাজেই খাটবি, যদি না খাটিস দোহাই লাগে ঈশ্বর মহাদেবের মস্তক যা মা কালীর ভূমিস্থলে পড়িস। আমার এই কথা যদি লড়ে চরে, দোহাই কামরু কামুক্ষা রিপন গুরুর দোহাই। এই মন্ত্রটা একদমে 3বার পাঠ করবে। পাঠ করে এই আঙ্গুল দিয়ে ওই গামছাতে টোকা দিবে, দিয়ে ওই গামছা দেখুন যে এই মন্ত্রটা পাঠ করে ফু দিয়ে 3টা টোকা দিবেন, দেখুন আকাশের দিকে সা করে উঠতে থাকবো সাপের মতো, কঙ্কিরের সাপের মতো। তখনই বাবাদের থাবা দিতে উঠতে হবে। যদি বাবাদের থাবা দিয়ে না ধরে পারেন ওই দিন রাইতে তো আপনি বেঁচে যাইবেন।
পরের দিন কিন্তু আপনি দিনে হোক রাতে হোক মেরিয়া লাগবে। ভাইবে চিন্তা নিজস্ব গুরুর কাছে অনুমতি লিয়ে তা বাদে আমার এই সাধনা, আমার ভাই চ্যালেঞ্জ দেখে সাধনা করবেন, তার আগে করতে যাবেন না। আর নিজস্ব গুরু যদি না থাকে আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করার পরে আমি আপনার দেখবো আপনার সাহস কত, কী সমস্যা দেখে মেখে যদি আপনি দেখেন যে না কুলোর পারবেন তাহলে আমি অনুমতি দেব। এই ছিল আজকের মন্ত্র, এই ছিল আজকের সাধনা। গামছা মানুষের মতো কথা বলবি, আপনি রুমের ভিতরে থুয়ে রুমের বাইরে এসে ডাক দিবেন, গামছা সা করে উড়ে আপনার কাছে আইবে সাপের মতো। কেউ দেখবো না, আপনি দেখবেন।